নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জিনিস ঘরে রাখতে বলেছেন। 7 জিনিস ঘরে রাখলে ঘরে বরকত হবে, মারাত্মক রোগ হবে না, ফেরেশতারা দোয়া করবে, গায়েবী সাহায্য পাবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে, আকাশ থেকে রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। আমরা আলোচনার শেষে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের যে 5 স্থানের ব্যাপারে সতর্ক করেছেন, যা জানা আমাদের সকলের জন্য খুবই জরুরি, সে বিষয়ে জানব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা ভিডিওর কমেন্ট বক্সে লিখুন আমিন। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই কোন 7 জিনিস যেগুলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে রেখে দেওয়া খুব জরুরি বলেছেন। যারা নিজের ঘরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য দেখতে চায়, এবং এই ভিডিও সেই সমস্ত মুমিনের জন্য যারা কিনা নিজেদের ঘরের মধ্যে সুখ শান্তি বরকত এবং সমস্ত রকম খারাপের সাথে সাথে সমস্ত রোগ থেকেও দূরে থাকতে চায়, রোগ থেকে বাঁচতে চায়। যে 7 জিনিসের সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সেইগুলোকে আপনি যদি নিজের ঘরের মধ্যে রাখতে শুরু করে দেন, তারপর আপনি নিজের চোখেই দেখতে পারবেন কেমনভাবে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত দিক থেকে আপনাকে সব খারাপ কাজ থেকে, সমস্ত বালা মুসিবত, বিপদ, ঋণ, দারিদ্রতা ইত্যাদি থেকে সুরক্ষিত করে রাখতেছেন। তো চলুন আমরা এক এক করে আপনাদেরকে সেই 7 জিনিসের নাম জানিয়ে দেই, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। 1 নম্বরে হচ্ছে জমজমের পানি। জি হ্যাঁ, আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যান, সেখানে হোক শারীরিক সমস্যা কিংবা রুহানি সমস্যা, আপনি শুধুমাত্র কেবলার দিকে মুখ করে দাঁড়িয়ে 1 গ্লাস জমজমের পানি পান করুন। জমজমের পানি দাঁড়িয়ে পান করুন, বা আপনি মানসিকভাবে হোক, অবশ্যই আগের থেকে ভালো অনুভব করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জমজম থেকে পানি পান করতেন। সুবহানাল্লাহ। জমজম পানির মধ্যে রয়েছে বরকত, শেফা। সহিহ বুখারী হাদিস নম্বর হচ্ছে 1556 নম্বর হাদিস। প্রিয় দিনী ভাই বোনেরা, এবং হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওই সাহাবী বর্ণনা করতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি দুনিয়ার সবচেয়ে বরকতময় পানি। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 2473 নম্বর হাদিস। তো অত্র হাদিসের আমরা বুঝতে পারলাম জমজমের পানি বরকতময়। দ্বিতীয় যেই জিনিসকে জরুরি বলেছেন সেটি হলো পবিত্র কোরআন শরীফ, কোরআন কারীম ঘরে রাখতে বলেছেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ করা হয়েছে অন্তরের নিরাময়, হেদায়াত, রহমত হিসেবে। সূরা ইউনুস আয়াত হচ্ছে 57। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কোরআন নেই এবং যার মাঝে কোরআনের কোনো অংশ নেই, সে অনাবাদ ঘরের মতো। তিরমিজি শরীফ, ইবনে হিব্বান 124 নম্বর হাদিস, এবং সহিহ তারগিব হাদিস নম্বর হচ্ছে 1423 নম্বর হাদিস। প্রিয় দিনী ভাই ও বোনেরা, শুনবেন মনোযোগ দিয়ে, কেন কোরআন ঘরের মধ্যে রাখবেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাহমাতুল লিল আলামিন নবীজিকে এই কথা বলতে শুনেছি যে, তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন কোরআন তার ফাটকের জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে, শাফায়াত করবে, সুপারিশ করবে হাশরের ময়দানে, যারা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস,
তৃতীয় যে জিনিসকে আপনি ঘরে রাখবেন, তৃতীয় যে জিনিসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে রাখা জরুরি বলেছেন, সেটি হলো কালো জিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জেনে থাকি কালো জিরা হলো সমস্ত রোগের মহা ঔষধ, শুধুমাত্র মৃত্যু ছাড়া। ইবনে মাজাহ শরীফ, হাদিস নম্বর হচ্ছে 3448 নম্বর হাদিস। এই অত্র হাদিসের মধ্যে বলা হয়েছে মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালো জিরা। চতুর্থ যে জিনিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে রাখতে বলেছেন, সেটি হলো খেজুর। আমরা আমাদের ঘরের মধ্যে সামর্থ্য অনুযায়ী খেজুর রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে আজওয়া খেজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে খেজুর উপস্থিত থাকে সেই ঘরে কিয়ামত পর্যন্ত কোনো দিন দারিদ্রতা আসবে না, ওই ঘরে কঠিন রোগ হবে না। সুবহানাল্লাহ। আবার খেজুরের সম্পর্কে এই কথা উল্লেখ আছে যে যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা 3টি থেকে 7টি আজওয়া খেজুর খেয়ে থাকে, কয়টি থেকে কয়টি? 3টি থেকে 7টি আজওয়া খেজুর খেয়ে থাকে বিসমিল্লাহ বলে, অথবা কোনো ব্যক্তি যদি সকালে 7টি আজওয়া খেজুর খেয়ে নেয়, তাহলে তার মৃত্যু পর্যন্ত না তো তার কোনো শারীরিক অসুখ হবে, শারীরিক কোনো অসুখ হবে না, সুবহানাল্লাহ, না তার কোনো মানসিক অসুখ হবে না। এবার ভিডিওটি আরো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরকে মুমিনের সাথে তুলনা করেছেন, কিন্তু তিনি তাদের স্বাস্থ্য উপকারের জন্য ইসলামে খেজুর খাওয়াকেও উৎসাহিত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞায় তিনি জানতেন যে ইসলামে খেজুর খাওয়া সর্বত্র মুসলমানদের মঙ্গল করতে সাহায্য করবে, তাদের ভালো হবে। তিনি বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজওয়া খেজুর খাবে, 7টি আজওয়া খেজুর খাবে, যেদিন সে এগুলো খাবে সেই দিন তার উপর বিষ বা জাদু কোনো প্রভাব পড়বে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? আজওয়া খেজুরের এত দাম, এত বরকত রয়েছে, আল্লাহ তাআলা এত বরকত রেখেছেন। পঞ্চম যে জিনিস আপনার ঘরের মধ্যে রাখবেন, শুনেন, যে জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে রাখতে বলেছেন সেটি হলো জাইতুনের তেল। যদি জাইতুনের সম্পর্কে বলা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাইতুনের সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে একাধিক আয়াতে জাইতুন সম্পর্কে আলোচনা করেছেন, কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, শপথ তিন ও জাইতুনের, সূরা আত-তিন আয়াত হচ্ছে 1। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, আর এক বৃক্ষ অর্থাৎ জাইতুন যা সিনাই পাহাড় হতে উদ্গত হয়, যা আহারকারীদের জন্য তেল ও তরকারি উৎপন্ন করে। সুবহানাল্লাহ। এই জাইতুন থেকে তেল হয়, তরকারি হয়। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের ফলগুলোর একটি ছিল জাইতুন, জলফাই। জাইতুনের তেল শরীরের জন্য বেশ উপকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করতেন এবং সাহাবায়ে কেরামকেও জাইতুনের তেল ব্যবহারের তাগিদ দিতেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জাইতুনের তেল খাও এবং তা শরীরে মালিশ করো, কেননা এটি বরকত ও প্রাচুর্যময় গাছের তেল। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1851 নম্বর হাদিস। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এই জন্য যে ব্যক্তি এই জাইতুনের তেল খাবারের সাথে বা রান্নার সাথে ব্যবহার করবে, অথবা এই জাইতুনের তেলকে শরীরে মালিশের জন্য ব্যবহার করবে, তেল হিসেবে ব্যবহার করবে শরীরের মধ্যে, তাহলে সেই ব্যক্তি প্রায় 99টি এমন কঠিন রোগ থেকে মুক্ত থাকবে, যেগুলোর মধ্যে অনেক রোগের চিকিৎসা এখনো পর্যন্ত আবিষ্কারই হয়নি। এমন এমন কঠিন রোগ থেকে হেফাজত থাকবে। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীজির পছন্দের ফল ও তেল হলো জাইতুন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজে ব্যবহার করতেন এবং সাহাবায়ে কেরামকেও এই জাইতুনের তেল ব্যবহারের জন্য তাগিদ দিতেন। আমাদেরকে হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন এই জাইতুন তেল ব্যবহার করার জন্য। ষষ্ঠ নম্বর যে জিনিসকে আমরা ঘরের মধ্যে রাখবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যে জিনিস রাখতে বলেছেন সেটি হলো মধু। হাদিসের মধ্যে মধু সম্পর্কে বলা হয়েছে যে 70-এর থেকে বেশি রোগের প্রতিষেধক এই মধুর মধ্যে মহান আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মধুতে আরোগ্য নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। মধুর মধ্যে শেফা রয়েছে। আল্লাহ তাআলা মধুর মধ্যে বরকত রেখেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মধু ও মিষ্টান্ন খুব প্রিয় ছিল। বুখারী শরীফ 5250 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খাওয়াকে পছন্দ করতেন, মিষ্টান্ন খাদ্য খেতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ, পছন্দনীয় খাবার ছিল। প্রিয় দিনী ভাই বোনেরা, মধু খেলে নবীজির সুন্নাহ আদায় হবে এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ পাবো, কঠিন রোগ থেকে বাঁচতে পারবো। অসুস্থ হলে সুস্থ জীবন দান করবেন কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি মাসে 3 দিন, মাত্র 3 দিন সকালে মধু সেটে খাবে, তার বড় ধরনের কোনো রোগ হবে না। কঠিন রোগ থেকে হেফাজত করবেন যিনি, তিনি কে? আল্লাহ। মাত্র 3 দিন প্রতি মাসে সকালে মধু খেতে পারলে আমাদের কপাল খুলে যাবে। 7 নম্বর যে জিনিস আমরা ঘরের মধ্যে রাখবো সেটা হচ্ছে কিসমিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো কিসমিস ভিজিয়ে নাবিজ প্রস্তুত করে খেতেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসমিস ও শুকনো খেজুর একত্রে মিশিয়ে নাবিজ প্রস্তুত করাকে নিষেধ করেছেন। তবে তিনি বলেছেন প্রত্যেকটি দিয়ে পৃথক পৃথকভাবে নামিজ বানানো যেতে পারে। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিম শরীফের হাদিস। হাদিস নম্বর হচ্ছে 5054। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন আমরা এখন জেনে নেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের যে 5 স্থানের ব্যাপারে সতর্ক করেছেন। 1 নম্বরে বিছানা। যে বিছানায় দীর্ঘদিন ধরে কেউ থাকে না অথচ তা বিছিয়ে রাখা হয়, এমন বিছানায় কেউ রাতে যাপন করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি বিছানা ব্যক্তির জন্য, একটি তার পরিবারের জন্য, একটি মেহমানদের জন্য, আর চতুর্থটি শয়তানের জন্য, ইবলিসের জন্য। সুনান নাসাই হাদিস নম্বর হচ্ছে 3385 নম্বর হাদিস। মুহাদ্দিসরা বলেন, কোনো ব্যক্তি যদি দীর্ঘদিনের জন্য বাড়ির বাইরে যায় তবে সে বিছানা বাস করে রেখে যাবে, আর যদি কোনো কারণে বিছানা বিছিয়ে রেখে যায় তবে তা ভালোভাবে পরিষ্কার না করে এবং না দেখে তাতে ঘুমাবে না। অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা হতে পারে তার অনুপস্থিতিতে সেখানে ক্ষতিকর কোনো কীটপতঙ্গ আশ্রয় নিয়েছে, সে হতে পারে জানে না, তাই সতর্ক থাকবেন। 2 নম্বরে গোসলখানা। টয়লেট ও গোসলখানা মানুষের জন্য স্পর্শকাতর স্থান। এগুলো যেমন মানুষের জন্য অতি প্রয়োজনীয়, তেমনি তা রোগ জীবাণুর বিস্তারের স্থান। সুতরাং সতর্কতার সঙ্গে তা ব্যবহার করা আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাধারণত পায়খানা স্থানে শয়তান এসে থাকে। শয়তান, ইবলিস শয়তান প্রস্রাব পায়খানা জায়গার মধ্যে থাকে। সুতরাং তোমাদের কেউ পায়খানায় প্রবেশ করলে যেন বলে, আমি আল্লাহর কাছে শয়তান ও যাবতীয় নোংরা বিষয় থেকে আশ্রয় চাইতেছি, সেজন্য বিসমিল্লাহ বলে টয়লেটে প্রবেশ করে। 3 নম্বরে অবিন্যস্ত কাফর। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কাপড়গুলো ভাঁজ করে রাখতে বলেছেন, কেননা এতে ঘরের সৌন্দর্য নষ্ট হয়, কাপড়ের আয়ু কমে যায় এবং তাতে সহজেই পোকামাকড় আশ্রয় নিতে পারে। তিনি বলেন,
তোমরা তোমাদের কাফড় ভাঁজ করে রাখো যেন তা প্রাণ ফিরে পায়। কেননা শয়তান যখন কোনো কাফড় ভাঁজ করা অবস্থায় পায় তা পরিধান করা থেকে বিরত থাকে, আর যখন তা খোলা অবস্থায় পায় তা পরিধান করে। মোজামুল আউসাত হাদিস নম্বর হচ্ছে 5698। অতএব আমাদের উচিত জামা কাপড় বিসমিল্লাহ বলে ভাঁজ করে রাখা। হাদিস বিশারদরা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত কাপড় পরিধান করার পর তা এলোমেলো অবস্থায় ফেলে রাখতে নিষেধ করেছেন, কেননা তাতে কাপড়ের আয়ু কমে যায়, আর ভাঁজ করে রাখলে তাতে ক্ষতিকারক কিছু সহজে আশ্রয় নিতে পারে না। বিশেষত কাপড়টি যখন বিসমিল্লাহ পাঠ করে ভাঁজ করা হয় তখন আল্লাহ তাতে বরকত দান করেন। তারা আরও বলেন, যেসব কাপড় ভাঁজ করা যায় না, যেমন জুতা ও মোটা টুপি, তা বিসমিল্লাহ পাঠ করে রাখবে এবং পরিধানের আগে পরীক্ষা করে নিবে। প্রিয় দর্শক, প্রাণীর ছবি দ্বারা সুসজ্জিত ঘরে ফেরেশতা প্রবেশ করে না, কেননা এগুলো শয়তানের হাতিয়ার। মনে রাখবেন, পুতুল, মূর্তি ও প্রাণীর ছবি মানুষের অন্তরে শিরকের বিষাক্ত বীজ রোপণ করে এবং ধীরে ধীরে পুত্তলিকতার দিকে নিয়ে যায়। এজন্য ইসলাম এগুলো পরিহারের কঠোর নির্দেশ দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বাড়িতে কুকুর বা মূর্তি থাকে তাতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। 5 নম্বর, আগুন প্রজ্বলনের স্থান। শুনেন, ঘর ও পরিবারের নিরাপত্তার জন্য আগুন প্রজ্বলনের স্থানগুলোর ব্যাপারে বিশেষ সতর্কতা আবশ্যক, কেননা আগুনের ব্যাপারে অসতর্কতা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। বিশেষত রাতে ঘুমের সময় ঘরের আগুনগুলো নিভিয়ে ঘুমানো আবশ্যক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর শয্যা গ্রহণের সময় তোমরা তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দিবে, রুম অন্ধকার করে দিবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস 5623 নম্বর হাদিস। আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, মানার, সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন। তো অবশ্যই আপনারা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ জানবে, তাদের ভুল বুঝতে পারবে এবং 7টি জিনিস সামর্থ্য অনুযায়ী যেটা রাখতে পারবে সেটা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন। সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আজকের জন্য এ পর্যন্তই। যদি বেঁচে থাকি আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।